নমস্কার। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প বাঘের পালকি চড়া। বাঘ কিনা মামা আর শিয়াল কিনা ভাগ্নে, তাই দুজনের মধ্যে বড্ড ভাব। শিয়াল একদিন বাঘকে নিমন্ত্রণ করলেন, কিন্তু তার জন্য খাবার কিছু তৈরি করলে না। বাঘ যখন খেতে এলো তখন তাকে বললে, মামা একটু বসো, আর দু চারজনকে নিমন্ত্রণ করেছি, তাদের ডেকে নিয়ে আস। এই বলে শিয়াল চলে গেল, আর সে রাত্রে বাড়ি ফিরল না। বাঘ সারা রাত বসে থেকে সকালবেলা শিয়ালকে বকতে বকতে বাড়ি চলে গেল। তারপর একদিন বাঘ শিয়ালকে নিমন্ত্রণ করল। শিয়াল এলে তাকে খেতে দিল মস্ত মস্ত মোটা মোটা হাড়, তার এক একটা লোহার মতো শক্ত। শিয়াল বেচারার চারটে দাঁত ভেঙে গেল, তবু সেই হাড়ের একটুও সে চিবিয়ে ভাঙতে পারল না। বাঘ ওই রকম হাড় খেতেই খুব ভালোবাসে। সে মনের সুখে পেট ভরে সব হাড় চিবিয়ে খেল, আর বললে, কি ভাগ্নে, পেট ভরলো তো? শিয়াল হাসতে হাসতে বলল, হ্যাঁ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার তেমনি পেট ভরেছে। মনে মনে কিন্তু তার ভয়ানক রাগ হল, আর সে বললে, যদি বাঘ মামাকে জব্দ করতে পারি তবে দেশে ফিরবো, নইলে আর দেশে ফিরবই না। এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে আর এক দেশে চলে গেল। সে নতুন দেশে অনেক আখের ক্ষেত ছিল। শিয়াল সেই আখের খেতে থাকতো আর বুক খুব করে আখ খেত, যা খেতে পারত না ভেঙে রেখে দিত। চাষিরা বললে, ভালো রে ভালো, এমন করে আমাদের আখ কোন দুষ্টু শিয়াল ভেঙে রেখে দেয়, বেটাকে এর সাজা দিতে হবে। বলে তারা ক্ষেতের পাশে এক খোঁয়ার তৈরি করলে। কাঠ দিয়ে ছোট্ট ঘরের মতো করে খোঁয়ার তৈরি করতে হয়। তার ভিতরে কোনো জন্তু ঢুকলে তার দরজা আপনি বন্ধ হয়ে যায়, তাতেই সেই জন্তু খোঁয়ারের ভিতর আটকা পড়ে। চাষিরা তখন খোঁয়ার তৈরি করছে, শিয়াল তখন হাসছে আর বলছে, আমার জন্য না মামার জন্য? এমন সুন্দর ঘরে মামা থাকলেই ভালো হয়। তারপর সে বাঘকে গিয়ে বলল, মামা, একটা বড় নিমন্ত্রণ তো এসেছে, রাজার ছেলের বিয়ে। সেখানে আমি গান গাইবো আর তুমি বাজাবে, আর খাবো যা তার তো কথাই নেই। তারা পালকি পাঠিয়েছে, যাবে মামা? বাঘ বলল, তার যাব না, এমন নিমন্ত্রণটা কি ছাড়তে আছে? আবার তারা পালকিও পাঠিয়েছে। শিয়াল বলল, সে কি যে সে পালকি, এমন পালকিতে আর কখনো চড়নি মামা। এমনি কথাবার্তা বলে দুজনে সে আখের ক্ষেতের ধারে এলো, যেখানে সে খোঁয়ার রয়েছে। খোঁয়ার দেখে বাঘ বললে, খালি পালকি পাঠিয়েছে, বেয়ারা পাঠায়নি? শিয়াল বলল, আমরা উঠে বসলেই বেয়ারা আসবে এখন। বাঘ বলল, পালকিতে ডান্ডা নেই, বেয়ারাটা কি করে বইবে? শিয়াল বললে, ডান্ডা তারা সঙ্গে আনবে। এ কথা শুনে বাঘ সেই খোয়ারের ভিতর ঢুকেছে, অমনি করে তার দরজা বন্ধ হয়ে গেছে। তখন শিয়াল বললে, মামা, দরজাটা যে বন্ধ করে দিলে, আমি ঢুকবো কি করে? বাঘ বললে, তোমার ঢুকে কাজ নেই, এবারে নিমন্ত্রণটা আমিই খাই। শিয়াল বললে, বেশ কথা মামা, খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও, কম খেও না যেন। এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল। তারপর চাষিরা এসে দেখলো যে বাঘ মশাই খোঁয়ারের ভিতর বসে আছেন। তখন তারা যে কি খুশি হলো কি বলবো। তারা সকলকে ডেকে বলল, আন খন্তা, আন বললম, আন যে যা বাড়ি, খোঁয়ারে বাঘ পড়েছে, আয় তোরা কে কোথায় আছিস? অমনি সকলে ছুটে এসে বাঘকে মেরে শেষ করলো। নমস্কার।